হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সৌরভ ঘোষ, এ টু জেডে সকলকে স্বাগত। আমি সৌরভ। আজ আমি বেরিয়ে পড়লাম দুবলাগুড়ি আমার বন্ধুদের সাথে। দুবলাগুড়ি সমুদ্র সৈকত বা বাগদা বিচ। যাওয়ার সময় দেখলাম অজস্র মাঠ, গাছগাছালিতে ভরা সুন্দর একটি গ্রাম, গ্রামীণ পরিবেশ। যেতে যেতে সুন্দর মানুষদের সাথে কথা বলেও খুব ভালো লাগলো। খুবই খুবই সুন্দর ওনাদের ব্যবহার। আমরা পৌঁছে গেছি বাগদা বিচ, দুবলাগুড়ি। দুবলাগুড়ির সমুদ্র সৈকত এটি উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত একটি শান্ত ও নির্জন পর্যটন কেন্দ্র। বালেশ্বর শহর থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত এই বীচটি লাল কাঁকড়া, ঝাউবন, শান্ত পরিবেশ এবং সুন্দর সূর্যোদয়ের জন্য জনপ্রিয়। এটি ক্যাম্পিং এবং অফবিট ভ্রমণের জন্য দারুণ একটি জায়গা। পৌঁছেই আমাদের পরিচিত হলো এক ছোট্ট কুকুর বাচ্চা, খুবই মিষ্টি কিউট দেখতে বাচ্চাটি। তারপরে দেখলাম সমুদ্র সৈকত, সত্যি শান্ত নির্মল পরিবেশ, প্রচন্ড শান্ত। আমি যখন পৌঁছেছি তখন কিন্তু জল ছিল না, আস্তে আস্তে জল এখানে চলে এলো। আমি দেখতে পাচ্ছি প্রচুর শাঁখের সমারোহ, প্রচুর শঙ্খ, প্রচুর শাঁখ এখানে পড়ে আছে, শামুক পড়ে আছে। দূর দূরান্ত পর্যন্ত কিন্তু আমি জল দেখতে পাচ্ছি না, কিন্তু আস্তে আস্তে জল চলে আসবে এখানকার লোকাল লোক বলছে। তবে অপেক্ষা করব জল আসা পর্যন্ত। এখানেও দেখুন শাঁখ পড়ে আছে, শঙ্খ পড়ে আছে, এই দেখুন, আর পড়ে আছে শামুক। আর দুদিকে আমি যেটা দেখলাম ঝাউ গাছ। এখানে কিন্তু একটা মাছ পড়ে আছে, সামুদ্রিক মাছ, যেটা সাইডে কতগুলো শামুক পড়ে আছে। আপনারা একবারটি অবশ্যই এসে ঘুরে যাবেন দুবলাগুড়ি। দেখুন সুন্দর পরিবেশের সাথে উল্টো দিকে দেখুন ঝাউ গাছ, একদিকে ঝাউ গাছ, অন্যদিকে সমুদ্র, এক অপরূপ দৃশ্য। কোলাহল মুক্ত পরিবেশ, সাদা বালির দীর্ঘ সৈকত এবং ঝাউবনের জন্য এটি বিখ্যাত। বন্ধুরা, এখানেও কিন্তু তোমরা বাইক রাইডিং করতে পারবে। তোমাদেরকে বাইকটা দেখালাম, যেটা এখান থেকে 500 মিটার পর্যন্ত তোমরা চালিয়ে আসা যাওয়া করতে পারো। এর জন্য তোমাদেরকে 100 টাকা দিতে হবে। সমুদ্রের সৈকতে দেখলাম হাজার হাজার লাল কাঁকড়ার উপস্থিতি, সত্যি অসাধারণ। আমি সামনের দিকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু এরা কিভাবে দেখুন ঢুকে যাচ্ছে ভেতর দিকে। অবশ্যই সবারই প্রাণে ভয় থাকে। আমার দীর্ঘক্ষণে অপেক্ষার অবসান হলো। দেখুন জল কিন্তু আমাদের দিকে দ্রুত গতিতে ছুটে আসছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে জলটা আসছে। এখানে অনেকে কিন্তু পার্টিও করছে, বার্থডে পার্টি দেখলাম। উপরে নির্মল আকাশ, এই দেখুন আমি ঝাউবনটা দেখাচ্ছি। একদিকে ঝাউবনের সুন্দর পরিবেশ, ঝাউবনের অন্যদিকে সমুদ্র সৈকত। দারুণ অসাধারণ একটা অনুভূতি। দেখুন, প্রথমে দেখিয়েছিলাম জল ছিল না, এখন কিন্তু দেখুন কত জল চলে আসছে। এখানে কিন্তু খাবার দাবারও ব্যবস্থা আছে, তবে হালকা খাবারের জন্য। চারিদিকে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ। আমরা এখানে কিছু নাস্তা পানি করে আবার আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। আমরা যেহেতু বালেশ্বরের বাসিন্দা, তাই আমরা গাড়িতে করে চলে এসেছিলাম। এখানে কিন্তু অনেক থাকার জায়গা আছে, ক্যাম্প করে থাকা যায়। ডিটেলসটা আমি দিয়ে দেবো। যদি আপনি হাওড়া থেকে আসতে চান তবে অবশ্যই বালেশ্বর আসতে হবে। বালেশ্বর রেলওয়ে স্টেশন, যেটাই নিকটবর্তী প্রধান স্টেশন। গাড়ি বা অটোতে করে খুব সহজে পৌঁছানো যায়। আমরা কিন্তু গাড়ি স্টার্ট দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিই। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, রেড চিলি আছে, রেড ক্যাব রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিন্তু আপনি থাকার জায়গা পেয়ে যাবেন। অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন। কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন। এখানে এভাবে অনেক অনেক রিসোর্ট আছে, থাকার জায়গা আছে, ক্যাম্প আছে। অবশ্যই একবার ঘুরে যাবেন দুবলাগুড়ি, যেটা শান্ত নির্মল সমুদ্র সৈকত।
বালেশ্বর থেকে 30 থেকে 35 কিলোমিটার দূরে, আগেই বলেছি। কোলাহলমুক্ত পরিবেশ, সাদা বালির দীর্ঘ সৈকত এবং ঝাউবনের জন্য এটি বিখ্যাত। আমরা এখন মাটি বালির রাস্তা দিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। দুদিকে কিন্তু ঝাউ গাছ আর বাঁশ গাছে ভর্তি, যেন আমাদেরকে পাশ কাটিয়ে আমাদের শহরের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। উল্টো দিকে আমি দেখছি সুন্দর সুন্দর রিসোর্ট। এটাও একটা সুন্দর রিসোর্ট আছে, এখানে এলেই কিন্তু সন্ধান পেয়ে যাবেন। আমরা এখন মাটির রাস্তা অতিক্রম করে পাকার রাস্তা ধরে নিয়েছি, আস্তে আস্তে বাড়ির দিকে পৌঁছে যাব। যদি বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি তোমাদের সাথে জুড়ে থাকতে পারি। যেতে যেতে কিন্তু অন্ধকার হয়ে গেছে, বাইরে হালকা বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ইমেজ, যেন আলাদা অনুভূতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। জয় জগন্নাথ, হর হর মহাদেব।